দর্শক, সামনে পেশাজীবী সংগঠনদের মধ্যে অন্যতম বড় একটি নির্বাচন, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট বারের নির্বাচন। সুপ্রিম কোর্ট বার রাজনৈতিক আধিপত্য বিস্তারের জন্য একটা বড় খেলার মাঠ। এই খেলার মাঠটা কোনো কালেই কেউ ছাড়তে চায়নি। বিশেষ করে যারা সরকারে থেকেছে তারা সবসময় এটাকে সব থেকে গুরুত্ব দিয়েছে, আবার বিরোধী দলে যারা থেকেছে তারাও এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। এটাকে নিয়ে এই কারণে আলোচনা তুঙ্গে। এরই মাঝে বিএনপি তাদের মনোনীত প্রার্থী ঘোষণাও দিয়ে ফেলেছে। জামাতের পক্ষ থেকে প্রার্থী কে হবেন সেটাও ঘোষণা হয়ে গেছে বলে আমরা জানতে পারছি। কিন্তু আওয়ামী লীগকে কি এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে? মের 15 তারিখে এই নির্বাচন ছিল, কিন্তু নির্বাচন স্থগিত করে দেওয়া হয়েছে। পরবর্তী তারিখ এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি, কিন্তু বিএনপির প্রস্তুতি পুরো দমে, জামাতের প্রস্তুতি পুরো দমে। শোনা যাচ্ছে আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। ঠিক যেমন কয়েকদিন আগে ময়মনসিংহ যে নির্বাচন, ময়মনসিংহ বারের যে নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হয়নি। আওয়ামী লীগ অনুসারে 16 জনের মনোনয়নপত্র শুধুমাত্র ফ্যাসিস্টের দোসর এই অজুহাতে বাতিল করে দেওয়া হয়েছে। তারপরে দেখলাম যে নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, শুধু না সবগুলো আসনে বিএনপি জয়লাভ করেছে এবং খুবই ন্যাক্কারজনকভাবে বিশাল বিশাল ভোটের ব্যবধানে হেরেছে জামাত এনসিপি জোট। কি হতে চলেছে সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে? যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া না হয় তাহলে আওয়ামী লীগের ভোটগুলো কোথায় যাবে? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। বারের নির্বাচনের কথা, নির্বাচন এগিয়ে আসছে, যদিও নির্বাচন এক ধাক্কা স্থগিত করা হয়েছে, এখন পর্যন্ত নতুন তারিখ ঘোষণা করা হয়নি। তারপরেও বিএনপির প্রস্তুতি পুরো দমে আমরা দেখতে পাচ্ছি। এরই মাঝে তারা তাদের প্রার্থী ঘোষণা করে ফেলেছে। সংবাদ মাধ্যমে যে খবর এসেছে সেই খবরটা দেখে নিন। সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল ঘোষণা। সেখানে বলা হচ্ছে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্যানেল ঘোষণা করেছে বিএনপি সমর্থিত নীল প্যানেল, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরাম। নির্বাচনে সভাপতি পদে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলীকে মনোনয়ন দেওয়া হয়েছে। মাহবুবউদ্দিন খোকনের কথা আমরা শুনছিলাম, তাকে মন্ত্রী করা হবে কিনা এরকম আলোচনা যখন চলছিল, তাকে আইনমন্ত্রী করার আলোচনাও চতুর্দিকে আমরা শুনছিলাম, কিন্তু তাকে না করে, তার মতো সিনিয়র নেতাকে না করে অপেক্ষাকৃত দলে নতুন এবং তরুণ আসাদুজ্জামানকে, সাবেক অ্যাটর্নি জেনারেল, তাকে আইনমন্ত্রী করা হয়েছে। এবার মাহমুদউদ্দিন খোকনকে আমরা দেখছি যে সুপ্রিম কোর্ট বারের সভাপতি হিসেবে বিএনপি মনোনয়ন দিল। এই মনোনয়ন বলে দেয় যে সুপ্রিম কোর্ট বারের আধিপত্য চাই বিএনপি। এদিকে বলা হচ্ছে যে রাজধানীতে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নেতা এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীদের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। সেখানে আসন্ন 26-27 সেশনের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে নীল প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য তাদেরকে চূড়ান্ত করা হয়েছে। বিএনপি যখন মাহবুবউদ্দিন খোকনকে সভাপতি হিসেবে নির্বাচন করছে, মনোনয়ন দিচ্ছে, তখন শোনা যাচ্ছে, একাধিক গণমাধ্যমে আমরা খবর দেখেছি যে জামাত তাদের সভাপতি হিসেবে আলোচিত, সমালোচিত, বিতর্কিত যে চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের, সেই তাজুল ইসলামকে মনোনয়ন দিতে চলেছে। তাজুল ইসলাম হতে যাচ্ছে জামাত জোটের ক্যান্ডিডেট। যদিও তাজুল ইসলাম এই মুহূর্তে জামাতের সদস্য নন, তিনি এবি পার্টির সদস্য, এরকমটাই জানি। তারপরেও এটা তো নিশ্চিত যে জামাত মানেই এবি পার্টি, কারণ জামাতের যখন নিবন্ধন বাতিল করে দিয়েছিল আওয়ামী লীগ, তখন জামাতের বিকল্প একটা দল দাঁড় করানোর যে চেষ্টা ছিল সেটাই এবি পার্টি, এবং জামাতের লোকজনই এবি পার্টির জন্ম দিয়েছে। পরবর্তীতে জামাত যখন রাজনীতি করার ক্ষমতা ফিরে পেল, তখন এবি পার্টির গুরুত্ব কমে গেল। সেই জন্ম নেয়া এবি পার্টির সদস্য তাজুল ইসলাম
হয়তো খুব বেশি দিন আমাদের ওয়েট করতে হবে না, আমরা দেখব যে মানে এবি পার্টির সবাই আবার জামাতে ফিরে আসছে, এবি পার্টিকে ভ্যানিশ করে দেয়া হচ্ছে, এরকম ঘটনা ঘটতে পারে। তাজুল ইসলামকে সুপ্রিম কোর্ট বারের এই নিয়োগটা দেয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগকে কি এই নির্বাচন করতে দেয়া হবে? শোনা যাচ্ছে ময়মনসিংহ বারে যেমন আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়ন বাতিল করে দেয়া হয়েছে ফ্যাসিস্টের দোসর বলে, সুপ্রিম কোর্ট বারেও ঠিক একই ঘটনা ঘটতে পারে। কারণ সুপ্রিম কোর্ট বারে আওয়ামী লীগের আধিপত্য রয়েছে। দীর্ঘদিন এই বারে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে বিভিন্ন সময়, বেশিরভাগ সময়ই আওয়ামী লীগের নেতাদের আধিপত্যই এখানে দেখা গেছে। সুতরাং আওয়ামী লীগকে ঠেকানোর একটাই উপায় তাদেরকে নির্বাচন করতে না দেয়া, নতুবা এই বারের নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু চমক দেখাতে পারে। কারণ আইনজীবীদের ঢাকায় আইনজীবীদের মানে যে ফোরাম, সেই ফোরামগুলোতে আওয়ামী লীগের প্রভাব কিন্তু প্রচণ্ড। তাহলে যদি এই বারের নির্বাচন আওয়ামী লীগকে করতে দেয়া না হয়, কিছুদিন আগে দিল্লি থেকে বিভিন্ন খবর মানে উড়ে আসছিল, এরকম খবর শুনছিলাম যে পেশাজীবী সংগঠনের নির্বাচন এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগকে যদি অংশগ্রহণ করতে দেয়া না হয়, তাহলে আওয়ামী লীগ বিএনপির বিপক্ষ প্রার্থীদের ওপরে ভর করবে। অর্থাৎ বিএনপি যেন হারে তার জন্য বিএনপির যারা প্রতিদ্বন্দ্বী রয়েছে তাদেরকে ভোট দিয়ে তাদেরকে বিজয় নিশ্চিত করবে। কিন্তু এই ক্ষেত্রে বড় একটা সমস্যা আওয়ামী লীগের জন্য তৈরি হবে, হয়তোবা হতে যাচ্ছে। সেটা হচ্ছে যে তারা যদি মনে করে যে নির্বাচন করতে না দেওয়ার জন্য তারা বিএনপির প্রার্থীদের হারাবে, তাহলে তাদেরকে ভোট দিতে হবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক বিতর্কিত চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে। আওয়ামী লীগ কি তাদের নেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করা কিংবা মৃত্যুদণ্ডের ঘোষণা আসার জন্য সমস্ত আয়োজন যিনি করেছেন, আইনি আয়োজন, সেই তাজুল ইসলামকে ভোট দেবে? ভোট দিয়ে সুপ্রিম কোর্ট বারের সভাপতি বানাবে? আমার মনে হয় না যে দুনিয়া উল্টে গেলেও আওয়ামী লীগের আইনজীবীরা এই কাজ করবে। তাহলে আওয়ামী লীগের জন্য একটা মধুর সমস্যা তৈরি হবে। কারা হবে তাদের প্রার্থী, সেটা একটা বড় বিষয়। আর সেটার জন্যই আমাদের অপেক্ষা করতে হবে এবং বুঝতে হবে যে এই নির্বাচনে আওয়ামী লীগের আইনজীবীদের অংশগ্রহণ করার সুযোগ সরকার দিচ্ছে। মানে সরকারের তো এখানে হস্তক্ষেপের কিছু নেই, কিন্তু সরকারি হস্তক্ষেপেই তো বাংলাদেশে সব কিছু হয়। সেরকম হস্তক্ষেপ, অলিখিত হস্তক্ষেপ যদি হয় এবং যদি না দেয়, তাহলে আওয়ামী লীগের জন্য উভয় সংকটের একটা পরিস্থিতি তৈরি হতে পারে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া হবে নাকি আওয়ামী লীগ জিতে যাবে এই ভয়ে ময়মনসিংহের ওই উদাহরণ এখানেও অ্যাপ্লাই করা হবে? যদি তাই হয়, আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে